হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। চাউমিন খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু বাড়িতে বানালে অনেক সময় রেস্তোরাঁ বা দোকানের মতো সেই পারফেক্ট স্বাদটা আসতে চায় না। আবার অনেক সময় চাউমিন ঝরঝরে না হয়ে গেলে পুরো একেবারে গলে গিয়ে জড়িয়ে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম স্ট্রিট স্টাইল অর্থাৎ দোকানের মতো ঝরঝরে আর দারুণ টেস্টি চাউমিনের রেসিপি। সাথে থাকবে কিছু সহজ টিপস, যাতে প্রথমবার বানালেও চাউমিন হবে একদম পারফেক্ট। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের চাউমিন। দেখুন, জল ফোটানোর পর তাতে এভাবে চাউমিন দিলে কিন্তু চাউমিন একদম ঝরঝরে হয়, অথচ স্টিকি হয় না। এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল। এবার তার মধ্যে দিয়ে দিলাম ডিম। এবার ডিমটাকে আমরা ফ্রাই করে নেব, ঠিক যেমন চাউমিনে করতে হয় সেভাবে ডিমটাকে আমরা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আর আপনারা যদি এখনও আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে না থাকেন, তবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা আমাকে ফলো করে নিতে পারেন, কারণ ওখানেও আমি ডেইলি রেসিপি পোস্ট করি। আমি কিন্তু ডিমটা বেশি কড়া করে ভাজবো না, কারণ চাউমিনে খেতে গেলে ডিম একটু নরম হলে এটা খেতে ভালো লাগে, তাই বেশি কড়া করে না ভেজে একটু হালকা করেই ভেজে নিচ্ছি। ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। হাই ফ্লেমে তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিলেই আসবে সেই খাঁটি স্ট্রিট স্টাইলের স্মোকি ফ্লেভার। চাউমিন রেস্তোরাঁর মতো বানাতে গেলে কড়াই আর তেলের হাই হিটটা খুবই ইম্পর্টেন্ট। সাদা তেল গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। স্ট্রিট স্টাইলে চাউমিন বানাতে গেলে রসুন কুচি দিলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার চলে আসে। এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দুটো একসাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা সেই একদম ঝরঝরে চাউমিন। দেখুন তো, চাউমিনটা কিন্তু একটুও একটার সাথে আরেকটা জড়িয়ে যায়নি, অর্থাৎ একদম ঝরঝরে হয়েছে, যা একদম পারফেক্ট। এবার এই সবজি আর চাউমিনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সব ফ্লেভারগুলো চাউমিনের প্রতিটা বাইটে সমানভাবে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ডিম ঝুরি। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন চাউমিনের সাথে ডিম ঝুরি আর লঙ্কা কুচি সব কিছু একসাথে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের চাউমিনে আজকে স্মোকি ফ্লেভারটা আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আসছে আজকের এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা আজকের আমার এই চাউমিনকে একদম স্ট্রিট স্টাইল করে তুলবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চাউমিন আমি একটু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে স্মোকি ফ্লেভারটা আজকের এই রেসিপিতে ভালো আসে। এবার দিচ্ছি এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সয়া সস। সয়া সস দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সয়া সস এবং টমেটো সস দেওয়ার পর চাউমিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু স্ট্রিট স্টাইলে সেই পারফেক্ট চাউমিন আমাদের রেডি হয়ে যাবে। এবার আমি চাউমিনের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা বাইটে সয়া সস, টমেটো সস আর সব কিছুর টেস্ট খুব ভালোভাবে পাওয়া যায়। আজকের রেসিপির সবচেয়ে বড় সিক্রেট টিপ বা প্রো টিপ কিন্তু এটাই। অনেকেই চাউমিন ফুটন্ত জলে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে থাকেন, আর তাতেই চাউমিন একদম নরম হয়ে গলে যায়। তবে আমি কিন্তু তা করি না। আমি জলটাকে একটু গরম করে নিয়ে সেটা গ্যাস থেকে নামানোর পর তাতে একটু লবণ দিয়ে তারপর তাতে চাউমিনটা দিই। এতে আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনটা কতটা ঝরঝরে হয়, আর এতে গলে যাওয়ার ভয় থাকে না, কারণ গরম জলের তাপেই চাউমিনটা বাইরে আর ভেতরে একদম সমানভাবে সেদ্ধ হবে। আর ঠিক এভাবেই 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলে চাউমিন একটু গলে যাবে না, রান্নার পরও থাকবে 100% ঝরঝরে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল একদম স্ট্রিট স্টাইলে তৈরি চাউমিন।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এছাড়া আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না, এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকের সিক্রেট টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।